হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবারও আমি এডুটেল বাংলা চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি ক্লাস 4-এর আমার গণিতের পেজ নাম্বার 5-এর পর থেকে অঙ্ক নিয়ে। তো তোমরা সবাই জানো এডুটেল বাংলা মানে ম্যাথস হবে মনের টানে। তো চলো শুরু করা যাক। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ পেজ নাম্বার 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সরাসরি চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো পেজ নাম্বার 5-এ কি বলেছে, কাঠিতে রঙিন বল বসায়। অর্থাৎ এখানে দেখো একক দশক শতকের ধারণা আছে। এই অঙ্কগুলো তোমরা ক্লাস 3-তে করেছো, একক দশক শতকের ধারণা, আর তার কিছু অংশ এখানে আছে। ঠিক আছে, তাহলে এটা আমি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি একটু খাতাটা ব্যবহার করে তোমাদের একক দশকের ধারণাটা বলে দিচ্ছি। দেখো তোমরা সবাই জানো 1, 2, 3 এরকম করে আমরা যদি 9 পর্যন্ত সংখ্যা লিখি, এখানে দেখো আমি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখলাম, তার নিচে দেখো আমি 10 থেকে 20 পর্যন্ত লিখছি। এবার দেখো এখানে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এরা না একা থাকতে বেশি পছন্দ করে, এরা কারোর সঙ্গে অত বন্ধুত্ব করে না, তাই এদেরকে আমরা এক অঙ্কের সংখ্যা বলি। এদেরকে কি বলি আমরা? এক অঙ্কের সংখ্যা। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এদের আলাদা আলাদা করে অঙ্কও বলা হয়। ঠিক আছে, এবার দেখো নিচের সংখ্যাগুলো দেখো, এরা দুজন একসঙ্গে আছে। অর্থাৎ কিছু কিছু ক্লাসে আছে দেখবে অনেকে বন্ধুত্ব করতে ভালোবাসে, 1 0-এর সঙ্গে বন্ধুত্ব করেছে, এখানে আবার 1 2-এর সঙ্গে বন্ধুত্ব করেছে, 3-এর সাথে করেছে, অর্থাৎ দুটো অঙ্ক মিলে একটা সংখ্যা। এইগুলোকে বলা হয় 2 অঙ্কের সংখ্যা। তাহলে কি বলি? এগুলোকে 2 অঙ্কের সংখ্যা। এবার দেখো আমি কিছু 3 অঙ্কের সংখ্যা লিখছি। এরা দেখো এই 1 2 3 তিনজনে একসঙ্গে বন্ধুত্ব করেছে, অর্থাৎ 3টে আলাদা আলাদা অঙ্ক নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে। এই জন্য এগুলোকে বলা হয় 3 অঙ্কের সংখ্যা। অর্থাৎ তোমরা এখান থেকে কি বুঝলে? যে সংখ্যাগুলো একটা অঙ্ক দিয়ে তৈরি তারা হচ্ছে এক অঙ্কের সংখ্যা, আর সেগুলোকে একক ঘরের সংখ্যা বলা হয়। আর যে সংখ্যাগুলো 2 অঙ্ক দিয়ে তৈরি তাদেরকে দশক ঘরের সংখ্যা বা 2 অঙ্কের সংখ্যা বলে। আর যেগুলো 3টে অঙ্ক দিয়ে তৈরি হয় তাদের 3 অঙ্কের সংখ্যা বা শতক ঘরের সংখ্যা বলে। অর্থাৎ যদি আমি এইভাবে লিখি একক দশক শতক আকারে, এবার একটা সংখ্যা লিখলাম, এই 124 এইটা নিলাম। এখানে দেখো 124 সংখ্যাটাই আর হচ্ছে একক ঘরের অঙ্ক, 2 হচ্ছে দশক ঘরের অঙ্ক, আর 1 হচ্ছে শতক ঘরের অঙ্ক। এই 3টে অঙ্ক মিলে 124 একটা সংখ্যা তৈরি হয়েছে। তাহলে আশা করি তোমাদের একক দশক শতকের ধারণা ক্লিয়ার হয়েছে। এবার এইগুলো তোমাদের বইতে কাঠি দিয়ে বুঝিয়েছে, আমি তোমাদের বইতে দেখাচ্ছি। তোমরা এবার বইয়ের 5 নাম্বার পাতাটা খোলো। এখানে দেখো একক দশক শতক, এই যে একক ঘরে যে একটা কাঠি আছে, এখানে দেখো 9টা এরকম দাগ দেওয়া আছে, আর এখানে বলগুলো লাল রং দিয়েছে, আর দশক ঘরের বলগুলো হলুদ করেছে, আর শতকে সবুজ করেছে। ঠিক আছে, তোমাদের কাছে যদি কালার থাকে তোমরা কালার করতে পারো, না হলে এইভাবে রেখে দেবে, শুধু বল এঁকে দেবে। এখানে দেখো পুরোটা করা আছে। শতকের ঘরে 3টে বল 3, দশকের ঘরে 2টো বল বলে 2, এখানে 4 বলে 4 আছে, সেম এদিকেও তাই, 3 আছে বলে 3, 4টে বল আছে 4, শতকের ঘরে 3টে আছে বলে 3, 324 আর 343। আগে তোমাদের আগের ক্লাসে আমি দেখিয়েছি লেস দ্যান আর গ্রেটার দ্যান। যদি বাঁ দিক দিয়ে দেখবো, বাঁ দিকে যদি ছোট সংখ্যা থাকে আর ডান দিকে বড় সংখ্যা থাকে, তাহলে লেস দ্যান চিহ্ন ব্যবহার করবো। অর্থাৎ 324 লেস দ্যান 343 মানে হলো 324 343 থেকে ছোট। এটা করে দেওয়া ছিল। এবার দেখো এরপরে দেখো এটা গুণে দেখো 1 2 3 4 5, এককের ঘরে 5টা বল আছে বলে 5 দিলাম, দশকের ঘরে 1, শতকের ঘরে 4টে আছে বলে 4 লিখেছি, 415টা এখানে লিখেছি। এবার দেখো এটা দেখবে আগে, এখানে দেখো এককের ঘরে 1 2 3 4 5 6, 6টা বল আছে বলে 6 লিখেছি, দশকের ঘরে 1টা আছে 1 লিখলাম, আর শতকের ঘরে 4টে বলে 4 লিখেছি, তাহলে 416। এবার দেখো আমি এটা আগে লিখে নিয়েছিলাম, 415 416 থেকে ছোট না বড়? তোমরা সবাই জানো 415 ছোট, অর্থাৎ এর দিকে হবে সরু মুখটা, আর 416 দিকে হা করা মুখটা, অর্থাৎ লেস দ্যান চিহ্ন। দেখো আমি এখানে লেস দ্যান চিহ্ন দিয়েছি। এরপরেরটা দেখো, এখানে এককের ঘরে কটা বল আছে? 1 2 3 4, তাহলে এখানে 4 লিখবে। দশকের ঘরে 2টো হলুদ বল আছে 2, শতকের ঘরে 2টো আছে 2, এখানে 224 লিখবে। এবার এখানে দেখো সংখ্যা লেখা আছে, কোনো বল নেই, 250, তাহলে এখানে 2, এখানে 5, এখানে 0 0 মানে একটাও বল লাগবে না, আর 5 মানে হচ্ছে দশকের ঘরে 5টা বল লাগবে, আর শতকের ঘরে 2 আছে বলেন 2টো বল লাগবে, তাহলে 250 আর 224। তাহলে বাঁ দিক দিয়ে দেখবে 224টা 250-এর থেকে ছোট, মানে লেস দ্যান চিহ্ন। এবার এটা দেখো এখানে 435 আছে, তাহলে এখানে লিখে নাও 4 3 5। এবার শতকের ঘরে 4, দশকের ঘরে 3, এককের ঘরে 5, তাহলে 5টা বল আঁকতে হবে। তোমরা এঁকে নাও, আমি এঁকে নিচ্ছি। দশকের ঘরে 3 আছে, তাহলে 3টে বল এঁকে নাও, আর শতকের ঘরে 4 আছে, তাহলে 4টে বল। এবার এখানে দেখো বল আঁকা আছে কিন্তু সংখ্যা নেই, সংখ্যাটা আমরা তলায় বসিয়ে নিই। এককের ঘর থেকে শুরু করি, 1 2 3, 3টে বল আছে, তাহলে 3 লিখবে। দশকের ঘরে কিছু নেই মানে 0 এখানে লেখা আছে, লেখার দরকার নেই। আর শতকের ঘরে 1 2 3 4 5 6 আছে, তাহলে 6 তোমরা লিখবে, তাহলে কি হলো 603। এখানে 603 লেখো।
এবার চিহ্ন দিতে হবে লেস দ্যান না গ্রেটার দ্যান। 435 অবশ্যই 603 থেকে ছোট, তাই এখানে লেস দ্যান চিহ্ন তোমরা দেবে, ঠিক আছে। আর নিজের অঙ্কটা করতে হবে না, নিজে তৈরি করি, এটা তোমাদের করার দরকার নেই। এর পরের পাতা খোলো। এর পরের পাতায় দেখো সঠিক দাম বুঝি। এখানে তোমাদের কি করতে হবে, একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যা একক দশক শতক আকারে তোমাদের আগে বুঝে নিতে হবে, তারপর তাদের প্রকৃত মান আর স্থানীয় মান লিখতে হবে। সেটা কি আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটা বোঝানোর জন্য আমি একটা খাতা ব্যবহার করছি, তোমরা দেখে নাও, তারপরে আমি বইতে করে দেবো। দেখো প্রকৃত মান আর স্থানীয় মান কি তোমাদের আমি বোঝাচ্ছি। আমি যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, ধরো 415। এটা দেখো আমি যদি একক দশক আকারে লিখি, একক দশক শতক, তাই তো, তাহলে শতকের ঘরে আছে 4, দশকের ঘরে 1 আর এককের ঘরে 5, তাহলে 3টে অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে। এটা 3 অঙ্কের একটা সংখ্যা। এবার এই যে অঙ্কগুলো আছে এদের আলাদা আলাদা মান আছে, সেই মান আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত মান আর একটা হচ্ছে স্থানীয় মান। এই প্রকৃত মান আর স্থানীয় মান কাকে বলে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো এখানে যদি আমি 4 নিই, তাহলে এখানে শতকের ঘরে আছে, আমি যদি বলি 4 এর প্রকৃত মান আর স্থানীয় মান বার করব। দেখো 4 এর প্রকৃত মান মানে হচ্ছে সেই সংখ্যাটা নিজেই। তোমরা কিছু ভাববে না, প্রকৃত মান মানে যেটা সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা। এখানে 4 আছে, তাহলে 4, ঠিক আছে। স্থানীয় মান মানে হচ্ছে এখানে যে 4 যে অঙ্কটা আছে, এই 4 এর স্থানীয় মান কি, এই সংখ্যার ক্ষেত্রে 4টা কোন স্থানে বসে আছে আমাদের দেখতে হবে। 4টা দেখো একক দশক, এই যে শতক, শতকের ঘরে বসে আছে, তাহলে 4 এর স্থানীয় মান হচ্ছে, স্থান মানে জায়গা, তোমরা সবাই জানো, তাহলে যে জায়গায় বসে আছে তার মানটা। তাহলে 4 শতক, অর্থাৎ 4 শতক মানে কি 4 গুণ 100 অর্থাৎ 400। এবার একের ক্ষেত্রে দেখো আমি যদি 1টাকে ধরি, দেখো 1 এর প্রকৃত মান কি হবে, 1 নিজে, তাহলে 1 লিখবে। আর 1 এর স্থানীয় মান, 1টা কোন স্থানে আছে, 1টা দশকের স্থানে আছে, 1-10 অর্থাৎ 1-10 মানে কত, 10। এবার 5 এর ক্ষেত্রে যদি হিসেব করি, 5 এর প্রকৃত মান কি হবে, 5 নিজে, আমি বললাম প্রকৃত মান নিজে। আর স্থানীয় মান মানে কি, 5 কোন ঘরে আছে, 5 এককের ঘরে আছে, অর্থাৎ 5 একক অর্থাৎ 5 গুণ 1, সোজা ভাষায় বলতে গেলে 5 একে 5, ঠিক আছে। এবার বইটা দেখো, এখানে দেখো 325 আছে। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে একক দশক আকারে যদি লিখে নিই, 3 এর প্রকৃত মান কি, 3 নিজে। আর 3 এর স্থানীয় মান, 3 হচ্ছে শতকের ঘরে আছে, 3 শতক অর্থাৎ 300। 2 এর প্রকৃত মান 2, স্থানীয় মান 2 দশক মানে 20। আর 5 এর প্রকৃত মান 5 আর 5 এর স্থানীয় মান 5। এটা এখানে দেখো যোগ করে লেখা আছে, যোগ করলে সেই 325ই তোমরা পেয়ে যাবে। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, 498 একক দশক শতক আকারে লিখে নিলাম। তাহলে 4 এর প্রকৃত মান মানে 4 নিজে, আর স্থানীয় মান 4 শতক অর্থাৎ 4 গুণ 100 অথবা 400। 9 এর প্রকৃত মান মানে সংখ্যাটা নিজে, তাহলে এখানে দেখো 9, আর স্থানীয় মান কি হবে, 9 দশক অর্থাৎ 9 10 90 হয়, আমরা জানি 90 লিখেছি। আর 8 এর প্রকৃত মান 8, স্থানীয় মান হচ্ছে 8 এককের ঘরে আছে, তাহলে 8 একে 8। এখানে লিখবে 400 যোগ 90 যোগ 8, তাহলে 498। এবার 107, এইটা দেখো, 1 এর প্রকৃত মান 1, স্থানীয় মান 1 শতক অর্থাৎ 100। 0 এর প্রকৃত মান 0, আর স্থানীয় মান কি হবে, দশক স্থানে আছে, তাহলে আমি 2টো 0 দিলাম, তোমরা একটা দিলেও কোনো ভুল নেই। আর 7 এর প্রকৃত মান 7, আর স্থানীয় মান কি হবে, 7 এককের ঘরে আছে, তাহলে 7 একে 7, তাহলে 100 যোগ 0 যোগ 7, তাহলে 107। এই হলো আমাদের প্রকৃত আর স্থানীয় মানের ধারণা। অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক, কালকে আমরা পেজ নাম্বার 7 নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো, ঠিক আছে। তো ভালো থেকো, ধন্যবাদ।